আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমরা করব 3.1 এর সরলগুলা, ঠিক আছে? তো মেইন বইয়ের সরলগুলা। তো চলো আমরা পার্ট বাই পার্ট দেখে নিই সরলগুলা কীভাবে আমরা সহজে সলভ করতে পারি। তো এখানে ক নাম্বার ম্যাথটা অর্থাৎ সরলটা লেখা আছে, তো আমরা এটা সলভ করার চেষ্টা করি। তো এখানে আমরা অঙ্কটা যাতে সহজে করতে পারি এই জন্য আমরা কী করেছি, 7p প্লাস 3q মাইনাস 5r সমান সমান a ধরে নিয়েছি যাতে আমরা ছোটো করে লিখতে পারি, এবং 8p এই যে 8p মাইনাস এই যে 4q মাইনাস 5rকে আমরা b ধরে নিয়েছি, ঠিক আছে? তাহলে আমরা এই যে মানগুলো ধরলাম এটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এটা সমান সমান হচ্ছে a, এবং উপরে ছিল a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই মানটা সমান সমান আমরা ধরেছি a, এবং এটা সমান সমান ধরেছি b, প্লাস এটা সমান সমান হচ্ছে কি b অর্থাৎ b স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটা সমান সমান সূত্র হচ্ছে কি a মাইনাস b হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করতে পারতেছি, এই যে a মাইনাস b হোল স্কোয়ারের মান বসাবো অর্থাৎ এর মান বসাবো। এর সমান সমান হচ্ছে কি 7p প্লাস 3q মাইনাস 5r, ঠিক আছে? আর এখান থেকে আমরা মাইনাস করব কি, মাইনাস করব এই যে এই রাশিটা অর্থাৎ b এর মানটা। তো b সমান সমান ধরেছি আমরা কি 8p মাইনাস 4q মাইনাস 5r, এইটা মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব যে 7p প্লাস এখানে হোল স্কোয়ার ছিল কিন্তু 3q মাইনাস 5r, এই মাইনাস দ্বারা এটাকে গুণ করব, মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাসের 8p, এই মাইনাসে মাইনাসে প্লাসের 4q, এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাসের 5r, এবং উপরে ছিল কি স্কোয়ার, ঠিক আছে? তো এখানে আমরা কী করবো, এখন ক্যালকুলেশন করব। এখানে 5r মাইনাসের 5r প্লাসের, ঠিক আছে? এবং এখানে 8p ছিল মাইনাসের এবং 7p প্লাসের, তাহলে মাইনাসের একটা p থেকে যাবে, মাইনাসের p থেকে যাবে, এবং এখানে 3q প্লাসের 4q প্লাসের প্লাসের 7q, এই উপরের বর্গের বর্গ। এটাকে কি করব আমরা আবার এ ধরবো, এটাকে বি ধরবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ফালাবো। তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে কি পি প্লাস বি হবে 7q প্লাস 7q স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার, এই 7q আমরা বি ধরেছি। তাহলে এটাকে লিখতে পারি প্লাসের পি হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে কি মাইনাস 14p কিউ, এতখানি ক্যালকুলেশন করে, যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, আর এখানে হয়ে যাবে প্লাসের 49q স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার সরলের আনসার। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা করি। তো এখন আমরা হাজির হলাম আমাদের 2 নাম্বার সরলটা নিয়ে। তো 2 নাম্বার সরলটাও আমাদের পূর্বের ম্যাথের মতোই আমরা কি করলাম, যে বোঝার সুবিধার্থে বা ছোট করে লেখার জন্য আমরা এই রাশিগুলোর মান ধরে নিলাম, ঠিক আছে? অর্থাৎ 2m প্লাস 3n মাইনাস পি এটা সমান সমান আমরা এ ধরেছি, এবং 2m মাইনাস 3n প্লাস পি এটা সমান সমান আমরা বি ধরেছি। তাহলে আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিই। এই রাশিটার মান আমরা ধরেছি এ, আর এখানে স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস এই রাশিটা সমান সমান আমরা ধরেছি কি বি, ঠিক আছে? তাহলে এখানে হয়ে যাবে কি বি স্কোয়ার, ঠিক আছে? আর এখানে আমরা কি বসাতে পারি, যে এই রাশিটা এই যেখানে মাইনাস আছে, ঠিক আছে? সো এখানে মাইনাস 2 ইন্টু এটা সমান সমান আমরা কি ধরেছি, এই যে 2m প্লাস 3n মাইনাস পি সমান সমান এ, এবং এই রাশিটা সমান সমান ধরেছি আমরা বি। তো এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা যে এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারছি। পরবর্তীতে আমরা কি করতে পারবো, এখানে এ এবং বি এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এ সমান সমান হচ্ছে কি 2m প্লাস 3n মাইনাস পি, এবং এটা থেকে আমরা কি করব মাইনাস করব এই বি, বি সমান সমান কি হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি, এবং এই যে উপরে স্কোয়ারটা এখানে আমরা দিয়ে দিব। পরবর্তীতে কি করব, এই যে 2m প্লাস 3n মাইনাস পি
এই মাইনাস দ্বারা এটাকে আমরা গুণন করব, তো এটাকে গুণ করলে হয়ে যাবে -2m, এই মাইনাস দ্বারা এটাকে গুণ করার পর প্লাসের 3n এবং এটা দ্বারা এটাকে গুণ করলে হয়ে যাবে -p। ঠিক আছে, এই স্কোয়ারটা এখানে দিয়েছি। তাহলে এখন আমরা কি করতে পারছি, কাটাকাটি করতে পারছি, কি যেখানে মাইনাসের পি, হ্যাঁ মাইনাসের পি, সরি এখানে কাটাকাটি হবে না। তো আমরা কি করব, এখানে ক্যালকুলেশন করি যে এটা কাটাকাটি যাবে। ঠিক আছে, এখানে -2m + 2m, তো এখানে 3n প্লাসের এই 3n প্লাসের, তাহলে এখানে হয়ে যাবে 6n, আর এখানে -2n -2p, মাইনাসের একটা পি মাইনাসের একটা পি হয়ে যাবে কি 2p, উপরে আছে কি স্কোয়ার। তাহলে আমরা এটাকে ধরে নেব a, এটাকে ধরে নেব b, তাহলে a - b হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার - 2ab + p স্কোয়ার, এই সূত্রটা আমরা প্রয়োগ করলাম। তাহলে এখানে হয়ে যাচ্ছে 36 n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24 pn প্লাস এখানে হবে 4p স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের খ নাম্বার সরলের অ্যান্সার। ঠিক আছে, তো এখন দেখবো আমরা গ নাম্বার ম্যাথটা। তো পূর্বের মধ্যে আমরা কি করব, ওই রাশিগুলো সমান সমান একটা মান ধরে নেব। ঠিক আছে, তাহলে আমরা 6.35 একে এ ধরে নিচ্ছি, এবং এখানে আছে যে 3.65 এটা সমান সমান বি ধরে নিচ্ছে আমাদের সুবিধার্থে। তাহলে এই জায়গাটায় আমরা লিখতে পারি, এই জায়গাটা সমান সমান এ ধরেছি, তাহলে এখানে লিখব a ইন্টু a প্লাস 2 ইন্টু এটা সমান সমান হচ্ছে কি a, এবং এটা সমান সমান হচ্ছে কি b, প্লাস এটা সমান সমান হচ্ছে কি তোমার b, তাহলে b ইন্টু এটা সমান সমান হচ্ছে কি b। তাহলে আমরা এখানে লিখতে পারছি a গুণ করলে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে আমরা লিখবো a প্লাস b হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে a কত ছিল, a ছিল কি 6.35 প্লাস b কত ছিল, b ছিল 3.65 হোল স্কোয়ার। ঠিক আছে, পরবর্তীতে আমরা এটা যোগ করব, এটা যোগ করলে হচ্ছে কি 6 আর 3 যোগ করলে হচ্ছে কি 7, আর এখানে মোট কথা হচ্ছে টোটালে তুমি যদি এখানে গুণ করো তাহলে পাবা 10। ঠিক আছে, 10 পাবা, আর উপরে ছিল কি স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি এই 100, এই 100 হচ্ছে আমাদের গ নাম্বার ম্যাথের অ্যান্সার। তো এখন আমরা গ নাম্বার ম্যাথটা দেখব। তো আমরা আগের মতো কি করব, এই রাশিটা সমান সমান, অর্থাৎ 2345কে ধরে নিলাম এ, এবং এই যে 759 আছে এটাকে আমরা বি ধরে নিলাম। ঠিক আছে, বি ধরে নিয়ে এটাকে আবার সলভ করি, তো এখানে মানগুলা বসিয়ে দিচ্ছি। তাহলে এটা সমান সমান আমরা কি ধরেছি এ, তাহলে এ ইন্টু এ মাইনাস এই 759কে আমরা ধরেছি বি, তাহলে বি ইন্টু বি, আর নিচে 2345কে ধরেছি আমরা এ মাইনাস এই 759কে ধরেছি বি। তাহলে তোমরা দেখো তো এখানে আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আছে কি এ মাইনাস বি। ঠিক আছে, এগুলো আমরা গুণন করে এ স্কোয়ার এবং এটা গুণন করে বি স্কোয়ার পেয়েছি, এবং এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে, এটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এটা বাদ যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি এ প্লাস বি। তাহলে এর মান কি, এর মান হচ্ছে কি 2345 প্লাস বি হচ্ছে কি 759। ঠিক আছে, তাহলে তোমরা এই দুইটা যোগ করে দাও, এই যোগ করলে তোমরা অ্যান্সারটা পাবো হচ্ছে 3104। এটি হচ্ছে কি আমাদের এই ঘ নাম্বার ম্যাথের আনসার। তো আশা করি আজকে তোমরা সরল যেই ম্যাথগুলো ছিল সবগুলো সহজে বুঝতে পেরেছো, তোমাদের আর কোনো প্রবলেম নেই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।